بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, শেখ সাবির রেজা ভাইজান। আমি এটা ইসলামিক বাংলাতে শুনতে চাই। হযরত ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশিষ্ট দরুদ। ভাইজান এটা একটু বলবেন প্লিজ। আল্লাহ রাসূলের কাছে দোয়া করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সহ পরিবারও ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া করি। আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন ভাইজান। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি যে সালাওয়াতটি পড়তে বলেছেন সেটি পড়ার আগে বা তার ফজিলত ও বরকত বয়ান করার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি যখন জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নাম নিবেন বা জনাবে খাদিজাতুল কোবরা সালামুল্লাহ আলাইহার নাম নিবেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন না, এটা নবীর জন্যে। জনাবে জাহরা বা ওনার মা জনাবে খাদিজাতুল কোবরা সম্পর্কে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারেন, রহমতুল্লাহ আলাইহা বলতে পারেন, রিজওয়ানুল্লাহ আলাইহা বলতে পারেন। বা বিশেষ করে জনাবে জাহরা উনি মাসুমা ছিলেন, তাই ওনার সম্পর্কে রওয়ায়াতের মধ্যে আলাইহাস সালাম এসেছে বা সালামুল্লাহ আলাইহা এসেছে। তো আপনি এইভাবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বা সালাওয়াতুল্লাহ আলাইহি, এটা নবীর জন্যে বা ইমামদের জন্য ব্যবহার হয়, মনে রাখবেন। আশা করি আগে এটা স্মরণ রাখবেন বা এর খেয়াল রাখবেন।
এবারে আপনি যে সালাওয়াতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জিকির করতে বলেছেন, ওটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়াসসিররিল মুস্তাওদা'i ফিহা বিআদাদি মা আহাতা বিহি ইলমুক। এই সালাওয়াত যদি কেউ 580 বার পড়ে, এটা জানাবে জাহরার নামের সংখ্যা, বা 135 বার যদি কেউ পড়ে আর তারপরে আল্লাহর কাছে কোনো দোয়া করে, তো তার দোয়া রদ হবে না, তার মনোকামনা আশা পূরণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। আল্লাহ আপনার দরুদ ও সালাম হোক, আপনি নিজের রহমতের বর্ষণ করুন, সালাওয়াত ও সালাম পাঠান জানাবে জাহরা, ওনার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার স্বামী হযরত আলী আলাইহিস সালামকে, বা ওনার সন্তান হাসান ও হোসেনকে, বা আমরা বলে থাকি বানিহা মানে ওনার অধিক সন্তান, অর্থাৎ মাওলা আলী ছাড়া সমস্ত ইমামদেরকে জানাবে জাহরার সন্তান বলা হয়েছে। আর সমস্ত ইমামরা মানে মাওলা আলী ছাড়া, উনি মাওলা আলীর স্ত্রী ছিলেন, বাকি সমস্ত ইমামরা ওনাকে আম্মি বা ইমামে হাসান হোসাইনের সন্তানরা ওনাকে জাদ্দা মানে দাদি বলে ডেকেছেন, মনে রাখবেন। তো আল্লাহ রব্বুল আলমিন ওনাকে অনেক সম্মানিত স্থান দান করেছেন, তাই ওনার ওসিলায় যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তো আল্লাহ সেটাকে রদ করেন না। তাই এখানে আল্লাহর কাছে আমরা এইভাবে বলছি, আল্লাহ আপনার রহমতের বর্ষণ হোক, আপনার দরুদ ও সালাম হোক, সলাওয়াত হোক ফাতেমার উপরে, ওনার পিতার উপরে, ওনার স্বামীর উপরে এবং ওনার সন্তানদের উপরে। ওয়াসসিররিল মুস্তাওদা'i ফিহা, আর এনাদের মধ্যে বা জানাবে জাহরার মধ্যে যে আপনার রাজ লুকিত, বা এই সলাওয়াতের মধ্যে যে আপনার রাজ ও রহস্য লুকিত, বিআদাদি মা আহাতা বিহি ইলমুক, যার জ্ঞান ইলম শুধু আপনার কাছে আছে, আপনি রাখেন, অন্য কেউ এই রাজ ও রহস্য জানে না, সেই রাজ ও রহস্যের ওয়াস্তা আমার বা আমাদের মনোকামনা আশাকে পূরণ করে দিন, আমার এই সমস্যার সমাধান করে দিন। ইনশাল্লাহ এইভাবে যদি কেউ দোয়া করে, এই সালাওয়াত 580 বার পড়ে, তো তার মনোকামনা আশা পুরো হবে। আমি এ বিষয়ে ঘটনাও শুনিয়েছি যে ইরানের রাজা মোহাম্মদ রেজা পাহলভি, ওনার যুগে একজন আলিমকে সত্য বা হক বলার কারণে জেলে ভরে দেওয়া হয়েছিল, কারাগারে বন্দি করে দেওয়া হয়েছিল। ওনার মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের রেহাইয়ের ব্যবস্থা করে দিন। বা কোনো আয়াতুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি এমন আমাল করব যেটা করলে আমার ছেলে ওই জালিমের কারাগার থেকে রেহাই পাবে। তো ওই আয়াতুল্লাহ নাকি বলেছিলেন, জানাবে ফাতেমা জাহরার এই দরুদ 580 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার ছেলের রেহাই হয়ে যাবে। মা আয়াতুল্লাহর কথা শুনে ওই আমাল করেছিলেন। যে রাত্রে উনি এই আমাল করেছিলেন, ভোরের আজানের আগে ওনার ছেলে ফিরে এসেছিল। যখন উনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, তখন ওনার ছেলে ওনাকে বলল, এখনো ভোরের আজান হয়নি, একজন ব্যক্তি স্বয়ং বাদশার তরফ থেকে এসে বলছে একে ছেড়ে দাও। এবারে যখন পরে বাদশার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি এমন কেন করলেন, তখন নাকি ওই বাদশা বলল, আমি স্বপ্নে দেখেছি আমাকে পরকালে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। যখন আমি জিজ্ঞেস করলাম আমাকে এই সাজা বা শাস্তি কেন দেওয়া হচ্ছে, তখন আমাকে বলা হলো আল্লাহর এক নেক বান্দাকে তুমি কারাগারে বন্ধ করে রেখেছ, সে নিজের মায়ের একমাত্র সন্তান, তার মায়ের উপায়ে এক্ষুনি যদি রেহাই তাকে না দাও, তাকে যদি মুক্তি না দাও, তো তুমি এই দুনিয়া থেকে মুক্ত হয়ে যাবে, আর তারপরে তোমার এই সাজা বা এই শাস্তি শুরু হবে। সুতরাং সেই ভয়ে সঙ্গে সঙ্গে ওনাকে নাকি
আজাদ করে দেওয়া হয়েছিল। তো এর আরও অনেক গুণ বা ফজিলত জিকির হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এবারে আপনাদের পাঠানো একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আবার অডিও প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরায়ে আনকাবুত এবং সূরায়ে দুখান সূরা দুটির ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে আনকাবুত এবং সূরায়ে দুখানের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। আগে দুটি সূরার পরিচয় করিয়ে দিই অতি সংক্ষিপ্তে। সূরায়ে আনকাবুত পবিত্র কোরআনে বর্তমান তালিকা বা সূচি হিসাবে 29 নম্বর সূরা, আর এটি 20 এবং 21 পারার মাঝখানে, 20 পারার শেষে শুরু হয়েছে আর 21 পারায় গিয়ে শেষ হয়েছে। অবতীর্ণ হিসাবে এটা 85 নম্বর সূরা, আর মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 69টি আয়াত আছে, 983টি শব্দ ব্যবহার হয়েছে, আর 4321টি অক্ষর ব্যবহার হয়েছে। আর দ্বিতীয় সূরা সূরায়ে দুখান, এই সূরাটি বর্তমান সূচি বা তালিকা হিসাবে 44তম সূরা, 25 পারায় অবতীর্ণ হিসাবে 64 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে 59 আয়াত আছে, 59 আয়াত, আর 346টি শব্দ ব্যবহার হয়েছে, 1475টি অক্ষর ব্যবহার হয়েছে। এবারে এই সূরার ফজিলত হিসেবে আমি কিছু বলতে চাই। সূরায়ে আনকাবুত, এই সূরার মধ্যে আল্লাহর নেক বান্দা, ওইরূপ আল্লাহর যারা শত্রু দুশমন বান্দা, উভয়ের জিকির হয়েছে। আল্লাহর নেক বান্দাদের অনেক অনেক সময় আল্লাহ পরীক্ষা নেন, যেটা এই সূরার প্রথমেই উল্লেখ হয়েছে। ওটি ছিল জনাবে আম্মার এবং ওনার পিতা ইয়াসির। ওনারা ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন বলে কুফার ও মুশরিকিনরা ওনাদেরকে অনেক কষ্ট দিয়েছিল, নির্যাতনা দিয়েছিল। তাই এটা ছিল ওনাদের ঈমানের পরীক্ষা, যার জিকির এই সূরার প্রথম আয়াতের মধ্যে হয়েছে। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এমন মনে করে যে তারা শুধু মুখে বলবে আমরা ঈমান এনেছি, আর আল্লাহ সেটাকে মেনে নেবে, তাদের পরীক্ষা নেবে না। না, অনেক অনেক সময় আল্লাহ নিজের নেক বান্দাদের পরীক্ষা নেন যে এরা বাস্তবে বা পরিপূর্ণরূপে ঈমান এনেছে কিনা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু। এর আগেও আল্লাহ অনেকের পরীক্ষা নিয়েছিলেন, আর আল্লাহ জেনেছিলেন কারা সত্যবাদী। ওয়ায়ালামান্নাল কাযিবিন, ওইরূপ মিথ্যাবাদীদের সম্পর্কেও আল্লাহ সুন্দরভাবে জানেন। তো এই সূরা পরীক্ষার সূরা বলা হয়েছে। এছাড়া আরও অনেক সূরা আছে, যেমন সূরায়ে মুমতাহানা বা আরও অনেক সূরা, যার মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদের পরীক্ষা নিয়েছে, তাদের ঈমানের পরীক্ষা নিয়েছে। আর এই সূরার মধ্যে মুশরিকদের উপাসনাকে আল্লাহ মাকড়সার জাল দিয়ে উদাহরণ দিয়েছে। মাকড়সার জাল আপনারা জানেন, নির্বল, দুর্বল, ক্ষমতাহীন, কোনো ভার সহন করার ক্ষমতা রাখে না। বা আমরা একটা উদাহরণ দিই, নেকি করে ছেঁড়া থলিতে জমা করো না, বার হয়ে যাবে। ওইরূপ যারা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করছে, তাদের ওই উপাসনাকে আল্লাহ মাকড়সার জাল বলেছে, যেটা তাদের কোনো লাভ দিবে না। ওইরূপ মুনাফিকদের সম্পর্ক বলা হয়েছে, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, যাদের ঈমান মজবুত না, তো দুর্বল ঈমান নিয়ে তারা কোনো লাভ করতে পারবে না। আর উভয় সূরার ফজিলতের মধ্যে যেটা জিকির হয়েছে আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই, তবে বিশেষ করে সূরায়ে
আনকাবুত এর দুটি আয়াত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটি বিশেষ করে উল্লেখ হয়েছে। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যকে নিজের অভিভাবক বানাবে বা আল্লাহ ছাড়া অন্যকে নিজের মাওলা মনে করবে। কামাসালি আল আনকাবুত ইত্তাখাযাত বাইতান, এদের উদাহরণ দেওয়া হয়েছে মাকড়সা দিয়ে বা মাকড়সার জাল দিয়ে। ওয়া ইন্না আওহানাল বাইতি লা বাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল বা অক্ষম ঘর হচ্ছে মাকড়সার জালা বা মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি এটা তারা জানতো তো কখনো মাকড়সার জালার মতো ঘর তৈরি করতো না। এটা মুশরিকিন ও মুনাফিকিনদের জন্য, যাদের ঈমান দুর্বল তাদের জন্য বলা হয়েছে। তারপর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত নাফসকে একদিন মউতের মজা চাখতে হবে আর আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তো ফিরে যাওয়ার আগে তার ব্যবস্থা করো। সূরা দুখানের মধ্যেও ওইরূপ আল্লাহ উল্লেখ করেছেন, যার মধ্যে জান্নাত ও জাহান্নামের তাস্করা হয়েছে। আল্লাহর কিতাবের প্রতি যদি কেউ ঈমান এনে আল্লাহর হুকুম ও আল্লাহর আদেশকে মেনে চলে, তো তাদেরকে জান্নাতে কি কি পুরস্কার দেওয়া হবে, কি কি নিয়ামত তারা উপভোগ করবে, তার জিকির হয়েছে। ওইরূপ যদি কেউ আল্লাহর হুকুমকে অমান্য করে, অস্বীকার করে, তো তার কি সাজা হবে সেগুলোরও উল্লেখ হয়েছে। এবারে রওয়ায়েতে এই সূরার যে ফজিলত বয়ান হয়েছে, আমার প্রিয় सूरज शेख भाई, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। इस सूरत की फजीलत के बारे में, माने सूरह अनकबूत, पैगम्बर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से मनकुल है, जो शख्स सूरह अनकबूत की तिलावत करे उसे तमाम मोमिनों और मुनाफिकों की तादाद के 10 बराबर हसनात दिए जाएंगे। যারা এই সূরার সব সময় তেলাওয়াত করবে, প্রতিদিন বা প্রতি সপ্তাহে 3 দিনে একবার পড়তে পারলে ভালো, ভালো নইলে 7 দিনে একবার, নইলে 15 দিনে একবার, মাসে একবার, বছরে একবার তো অবশ্যই আমাদেরকে পড়তে বলা হয়েছে। লাইলাতুল কদর, শবে কদর, ওই রাত্রে 3টে সূরা বিশেষ করে পড়তে বলা হয়েছে। সূরা আনকাবুত, সূরা রুম আর সূরা দুখান। এই 3টে সূরা যদি কেউ পড়ে তো সে ক্ষমা পাবে আর জান্নাতে যাবে। লাইলাতুল কদরে অবশ্যই এই সূরাগুলো পড়তে বলা হয়েছে। তো আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল বলছেন যে এই সূরা তিলাওয়াত করবে এই বিশ্বে যত মুমিনিন আর মুনাফিকিন, মুনাফিকিন মানে তারা মুসলমান কিন্তু তাদের মধ্যে সেই ঈমান নেই যে ঈমান থাকার বা হওয়ার দরকার, তাই তাদেরকে মুনাফিকিন বলা হয়েছে কোরআন ও হাদিসে। তো মুমিনুন এবং মুনাফিকুনদের সংখ্যার সমান নেকির আজর দেওয়া হবে, বা রওয়ায়াত হিসেবে 10 গুণ বেশি। এই বিশ্বে যত মুমিন ও মুমিনাত বা মুনাফিকিন ও মুনাফিকাত আছে, তাদের 10 গুণ বেশি সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে এই সূরা তেলাওয়াত করবে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন সূরা আনকাবুত, সূরা রুম আর সূরা দুখানের সম্পর্ক যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, মাহে রমজান কি 23वीं রাত में, মানে লাইলাতুল কদর, 23 রমজানের রাত্রে, যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছিল, যদি কেউ এই সূরা তেলাওয়াত করে, খোদা কি কসম वो शख्स अहले बेहश्त में से है, মানে সেই ব্যক্তি ইমাম কসমকে বলছেন জান্নাতবাসী হবে। इस मसले में किसी को भी इस्तिस्ना नहीं करता हूँ, ए विषय আমি কাউকে বাদ দিতে চাই না। और इस कती कसम के नतीजे में अल्लाह ताला की तरफ से किसी गुनाह को लिखने का खौफ भी नहीं है। এই যে আমি কসম খেলাম, এ বিষয়ে আমি কি ভুল করলাম, গুনাহ করলাম, আমি এতটুকু বিশ্বাস রাখি আল্লাহ এর জন্য কোনো গুনাহ লিখবেন না বা কোনো ভুল লিখবেন না, কারণ আমি যা কিছু বলেছি আল্লাহ ও রসুলের কথা মতো বলেছি, কোনো নিজের তরফ থেকে কিছু বলেননি। क्योंकि अल्लाह के यहाँ इन दोनों सूरतों का बड़ा मकाम है। अल्लाह नजरे এই দুটি সূরার বড় সম্মান, সূরা अनकबूत एवं सूरा दुखान। इस सूरत के खवास के बारे में मुनकुल है कि अगर कोई शख्स उसे लिखे और पानी से धोकर पी ले, যদি কেউ এই সূরা জাফরানের পানি দিয়ে লিখে ধুয়ে পান করে, उसे बुखार सर्दी और दर्द दूर, उसके बुखार सर्दी और दर्द दूर होंगे। জ্বর, সর্দি, কাশি বা সমস্ত প্রকারের ব্যথা থেকে মুক্তি পাবে যদি এই সূরা লিখে ধুয়ে পান করে। मौत के अलावा किसी और दर्द से दो चार नहीं होगा, रवायत বলছে মৃত্যু ছাড়া অন্য কোনো কষ্ট সে পাবে না। और ज़िंदगी में ढेर सारी खुशियाँ उसे नसीब होगी, আর যে সব সময় এই সূরা তেলাওয়াত করবে আল্লাহ এই জীবনে তাকে অনেক খুশি দান করবেন। सोने से पहले इस सूरत को पढ़ने से सुकून की नींद सोए, আর শোয়ার আগে যদি কেউ এই সূরা তেলাওয়াত করে সে খুব শান্তিপূর্ণভাবে
ঘুমাতে পারবে বা তার ঘুম আসবে। এই যে সূরার ফজিলত বললাম, এছাড়া সূরায় दुखानेर जे फजीलत विशेष कर जिक्र হয়েছে पैगम्बर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की एक हदीस के मुताबिक जो भी शब जुमा इस सूरा की तिलावत करेगा, বৃহস্পতিবারের রাত্রে যদি কেউ সূরা দুখানের তেলাওয়াত করে, লাইলাতুল কদরে বিশেষ করে পড়তে বলা হয়েছে, আর প্রতি বৃহস্পতিবারের রাত্রে যদি কেউ সূরা দুখানের তেলাওয়াত করে उसके गुनाह माफ किए जाएंगे, তার আগের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু পড়লে হবে না, পড়ে এর উপরে আমল करते হবে। उसी तरह इमाम सादिक अलैहिस्सलाम से मुनकुल है, जो शख्स अपनी वाजिब या मुस्तहब नमाजों में सूरह दुखान पढ़ेगा, अल्लाह ताला क़यामत के दिन उसे मोमिनों के साथ महशूर करेगा। इमाम जाफर अलैहिस्सलाम বলেছেন, যদি কেউ এই সূরা তিলাওয়াত, সূরা দুখানের তিলাওয়াত ফরজ বা নফল নামাজে করবে, তো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে মুমিনদের সঙ্গে গণ্য করবে। মুনাফিক বা কাফিরদের সঙ্গে না, মুমিনদের সঙ্গে তার গণ্য হবে। আরশে ইলাহি के ज़ेर साया करार पाएगा, আল্লাহর আরশে ইলাহির বা রহমতের ছায়ার নিচে থাকবে। आमाल के हिसाब व किताब में आसानी करेगा, अल्लाह तार हिसाब किताब के सहज कर देवें। उसका नामाए अमल दाएं हाथ में देगा और नामाए अमल डान हाथे देবে। আর যার নামায় আমল ডান হাতে দেওয়া হবে সে আরামে পুলে সিরাত পার করে যাবে আর জান্নাতে প্রবেশ করবে। চিন্তা তাদের হবে বা সমস্যা তারা পড়বে যাদের নামায় আমল बा हाथे देওয়া হবে। मुफतुल जनान में माह रमज़ान मुबारक की 23वीं रात में यानी शब कदर के अमाल में एक सूरह दुखान की तिलावत को भी जिक्र किया गया है। यानी লাইলাতুল কদরে যেখানে সূরা রুম, সূরা আনকাবুত পড়তে বলা হয়েছে, ওখানে এই সূরাটিও পড়তে বলা হয়েছে। আমার প্রিয় সূরা শেখ ভাই, আশা করি উভয় সূরায়ের যে বিবরণ বা ফজিলত বললাম এর থেকে আপনি লাভবান হয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। মাওলানা সাহেব, আমার একটি ননদ আছে যার হাইট শর্ট, এত বিয়ের সম্বন্ধ আছে, কেউ পছন্দ করছে না, তার বাবা মা খুব চিন্তায় আছে, এর উপায় একটু বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি আপনার ননদের সম্বন্ধে লিখেছেন, তার হাইট শর্ট বলে তাকে কেউ পছন্দ করছেন, তার বিয়ের সমস্যা হচ্ছে। প্রতিদিন সকাল সন্ধ্যা এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে ঝুলে বা এমন এক্সারসাইজ করতে হবে যার মাধ্যমে শরীরের উভয় অংশ মানে ওপরের অংশ বা নিচের অংশ মানে পা বা হাত এগুলো টান ধরবে। যেমন আমরা অনেক সময় দেখি অনেকে ভরায় হাত দিয়ে ধরে ঝোলে, গাছে বালা টাঙিয়ে ঝোলে, এগুলো করতে হবে। অনেক সময় ডাক্তাররা দৌড়দৌড়ি করতে বলে বা অনেক সময় মেয়েরা এক রকমের দড়ি খেলে, ওগুলো করতে বলা হয়েছে। এর মাধ্যমে আশা করি হাইট বেড়ে যাবে। আল্লাহর কাছে প্রতি নামাজের পরে মাতা পিতাকে এবং স্বয়ং ওই কন্যাকেও দোয়া করতে বলুন। বিয়ের সমস্যার সমাধান কখন সমাধান হয়ে যাবে আমরা জানি না, হয়তো ওই কন্যার হাইটের দুলহা বা বর পাওয়া যাবে, তখন আর সমস্যা হবে না। উপযুক্ত বর খুঁজতে হবে। মেয়ের হাইট যদি কম হয়, তো অনেক ছেলেরা আছে যাদের হাইট কম বলে অনেক সময় মেয়েরা তাদেরকে পছন্দ করে না, মেয়ের মাতা পিতারা পছন্দ করে না। তো ওই জন্যে যোগ্য বা সমতুল্য বর যদি খোঁজা হয় ইনশাল্লাহ পাওয়া যাবে। দেখুন, যদি কোনো গরিব পরিবারের কোনো এমন ছেলে থাকে, আশা করি খুব শীঘ্র বিয়ে হয়ে যাবে। সূরা হজের আয়াত নম্বর 5 এবং সূরা ফুরকানের আয়াত নম্বর 54, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলাহু নাসাবা ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। এই আয়াত এবং সূরা হজের আয়াত নম্বর 5 বা 5-এর শেষ অংশ যদি প্রতি ফরজ নামাজের পরে পড়ে ওই কন্যার বিবাহের জন্য দোয়া করা হয়, তো আমার মনে হয় খুব শীঘ্র ইনশাআল্লাহ সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবার আপনাদের পাঠানো অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জিজ্ঞাসা করছেন।
আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজনা বলছি। আমি একটা ইসলামিক বাংলাতে প্রশ্ন রাখছি যে আল্লাহর ৯৯টি নামের অর্থ বা নামের সহ আপনি একটু ব্যাখ্যা করে বলবেন মৌলানা সাহেব। আমার বহুদিন থেকে আমার খুব আশা জাগে যে আপনার মুখ থেকে সত্যটা জানবো, ইউটিউবে দেখতে পাওয়া যায় বলে আমার অতটা হয় না। আপনি যদি বলেন সেটাই আমার কাছে সঠিক হবে মৌলানা সাহেব। আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার জন্য এই দোয়া করি। আপনি আমার পরিবার জন্য দোয়া করবেন মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ওইরূপ আপনার সঙ্গে সঙ্গে আমার প্রিয় বোন আলিয়া বিবি মুর্শিদাবাদ থেকে সেম প্রশ্ন লিখেছেন, চিঠি লিখেছেন। আল্লাহ রব্বুল আলমিনের ৯৯টি নামের অর্থ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন, আর ওই নামের কি জ্ঞান গুণ, কি ফজিলত, এ বিষয়ে উনিও জানার জন্যে চিঠি লিখেছেন। আমি আপনাদের উভয়কে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আপনারা সুন্দর বিষয়ে জানার জন্যে প্রশ্ন রেখেছেন। তবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুধু সংক্ষিপ্তে এতটুকু বলবো যে আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলমিনের কিছু পবিত্র নাম আছে যার জিকির কোরআনে এইভাবে হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর কিছু পবিত্র সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তাকে স্মরণ করো, তাকে ডাকো। ফাদউহু বিহা, সেই নামের মাধ্যমে তাকে ডাকতে বলা হয়েছে। আল্লাহর ওলি আউলিয়ারা যারা আল্লাহর নিকটতম স্থান লাভ করেছেন, এই নামের জিকির করে, এই নামের বিরত করে, এই নামগুলো স্মরণ করে, কখন কোথায় কিভাবে কোন নামকে স্মরণ করতে হবে, কোন নামকে কতবার স্মরণ করতে হবে, কিভাবে ডাকতে হবে, এই সব কিছু রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো আমি যদি সেই বিবরণ বা বিশ্লেষণ এখানে করতে চাই, এক এপিসোডে এটা সম্ভব না। তাই আমি আপনাদের উভয়ের কাছে, দুই বোনের কাছে আমি ক্ষমা চাই। এর জন্য অনেক সময়ের প্রয়োজন। আল্লাহর একটি একটি নামের যদি আমি বিশ্লেষণ করি, বিবরণ বলি, মানে এই নামের কি অর্থ, এর তাফসির বা এর গুণ কি, ওই নামের কি ফজিলাত, ওই নামের কি সংখ্যা, প্রতি নামের একটি সংখ্যা আছে, ইলমুল আদাদ যাকে বলা হয়, ওই সংখ্যা অনুযায়ী ওই নামের জপ করতে হবে। তার বিশেষ সময় আছে, কোন সময় কোন নামের জপ করতে হবে, এগুলোও কিন্তু রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ওই নামের সংখ্যা অনুযায়ী যখন ওই নামের জপ করা হয়, তো ওই নামের একটা প্রভাব আল্লাহ দান করেন। তখন মানুষের জবানের উপরে, তার কথার উপরে একটা আসার হয়। আল্লাহর নামের মধ্যে ইসমে আজম আছে, যে নাম পড়ে পানির উপরে চলা যায়, আগুনে ফু দিলে আগুন নিভে যায়, বা যে নামকে স্মরণ করে জিকির করে যদি আল্লাহর কাছে কোনো দাবি করা হয়, সঙ্গে সঙ্গে সে দাবি পুরো হয়ে যায়। আল্লাহর অলি আউলিয়ারা যে এই চমৎকার দেখান, মোজেজা দেখান, মানে এই যে ঘটনাগুলো ওনাদের মাধ্যমে হয়, যেগুলো সাধারণ মানুষ করতে পারে না বা তাদের ক্ষমতার বাইরে, এগুলো কিভাবে হয়? এই সমস্ত নামের প্রভাব। স্বয়ং আল্লাহ, এই যে শব্দ, এটাকে ইসমে জালালা বলা হয়েছে, সবচেয়ে উত্তম নাম আল্লাহর। আর বাকি যত নাম, এগুলো পদবী বা লাকাব, কিন্তু আল্লাহর যে নাম বা আল্লাহর যে পদবী একই জিনিস। আল্লাহর পদবী এমন না যে আগে আল্লাহ এটা ছিলেন না, পরে উপলব্ধি করেছেন, সঞ্চয় করেছেন। যেমন আমরা বাল্যকালে আমরা জ্ঞানী গুণী শিক্ষিত ছিলাম না,
আস্তে আস্তে শিক্ষা লাভ করেছি, জ্ঞান লাভ করেছি। আজ হয়তো আমাদের শিক্ষাকে, আমাদের জ্ঞানকে দেখে অনেকে আমাদেরকে আলিম বা মৌলানা বলছে, যেটা বাল্যকালে আমার নামের সঙ্গে ছিল না। তো যখন আমি জ্ঞান লাভ করেছি তখন আমি আলিম হয়েছি। একটি উদাহরণ বলছি, যখন আমি শিক্ষা লাভ করেছি, অনেক শিক্ষা লাভ করেছি, তখন আমাকে হয়তো আল্লামা বলা হচ্ছে। যখন আমি হাই লেভেলের শিক্ষা লাভ করেছি, কোরআন হাদিসের সমস্ত তাফসির জেনেছি, তখন হয়তো আমাকে আয়াতুল্লাহ বলা হবে। একটি উদাহরণ দিলাম। তো এইভাবে আমরা যেভাবে জ্ঞান লাভ করি, শিক্ষা লাভ করি, বা নিজেদের দক্ষতার মাধ্যমে কোনো স্থান লাভ করি, সেই হিসাবে আমাদের পদবি বাড়তে থাকে। আল্লাহর সঙ্গে কিন্তু এমন না। আল্লাহ যখন থেকে আছেন, ছিলেন এবং থাকবেন, আল্লাহকে কাদিমুল আজালি বলা হয়। যখন কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন কিছু থাকবে না, আল্লাহ থাকবেন। কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ। তো আল্লাহ যখন থেকে ছিলেন, আল্লাহ ছিলেন, রহমান ছিলেন, রহিম ছিলেন, ইত্যাদি যত নাম আল্লাহ রব্বুল আলমিনের, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল মুতাকাব্বির আল খালিকুল বারি আল মুসাউবির আল গফফার আল কাহার আল ওয়াহাব আর রাজ্জাক আল ফাত্তাহ আল আলিমুল কাবিদ আল বাসিত আল খাফিদ আর রাফি আল মুইজ আল মুদিল্ল সামি السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواحد الماجد الواحد الأحد الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر। এইভাবে আল্লাহর যে ৯৯টি নাম বলা হয়েছে, সমস্ত নাম যখন থেকে আল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে এগুলো সব ছিল। কোনো জিনিস আল্লাহর জীবনে নতুন জড়িত হয়নি। তাই আমার প্রিয় বোন, এই যে এত নাম, আমি যদি এর ব্যাখ্যা করতে চাই, আর প্রতি নামের যে সংখ্যা, আদাদ, ওই আদাদ অনুযায়ী, ওই সংখ্যা অনুযায়ী যদি ওই নামের বিরতি করা হয়, তো তার একটি প্রভাব আল্লাহ দান করেন। মনে রাখবেন। তো এইগুলো যদি বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে। আমি যেটা এর আগেও বলেছি, আমি রমজান মাসে কিছু কিছু নামের ব্যাখ্যা করেছি, যেটা হয়তো আপনারা শুনেছেন। আবারও আমি চেষ্টা করব এইবারে রমজান মাসে যদি প্রতিদিন কিছু কিছু নামের ব্যাখ্যা করতে পারি। প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, হয়তো আমি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবো না, বা হয়তো করব না, কিছু কারণ আছে। তবে শুধু নামের অর্থগুলো যেভাবে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আমি বলছি। আজ সময় হয়তো প্রায় শেষ হয়ে এসেছে, সামান্য আজকে 5 থেকে 7 মিনিট সময় আছে, কিছু নামের অর্থ বলে দিচ্ছি। যেমন আল্লাহ, আল্লাহর অর্থ হচ্ছে এলাহ, মাবুদ, যার ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করা জায়েজ না। আল্লাহ নিজের ছাড়া অন্য কারোর উপাসনাকে, ইবাদতকে বৈধ করেননি, জায়েজ করেননি। তাই আল্লাহ বলেছেন, আমার ছাড়া যদি অন্য কারোর উপাসনা করো, কারোর ইবাদত করো, তো মনে রেখো এর জন্যে পরকালে তোমরা কঠোর সাজা পাওয়া, আর তোমাদের কোনো নেকিকে আমি কবুল করব না, কেননা তোমরা শিরিক করেছ। তাই ওই জন্যে অন্য জাত বা ধর্মের লোকেরা যত নেকি করছে, অনেক পূর্ণি করছে, তাদের পূর্ণি বা তাদের নেকির ফল হয়তো তাদেরকে আল্লাহ এই দুনিয়ায় দিচ্ছে, দান খয়রাত করছে, তো তাদের রুজিতে বৃদ্ধি করে দিচ্ছে। আজ যারা আল্লাহকে এক, অদ্বিতীয় বা নিরাকার মানে না, কত ধনী, কত পয়সার মালিক, কেন? হয়তো তারা দান খয়রাত করছে, কিছু নেকি করছে, তার জাযা আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় দিচ্ছে, যাতে পরকালে তারা কোনো নেকির জাযার দাবি না করতে পারে। আল্লাহর রহমান ও রহিম, এই যে নাম, এর অর্থই হচ্ছে এটা। রহমান মানে এই দুনিয়ায় আল্লাহ সকলের প্রতি মেহেরবান, আর রহিম মানে আল্লাহ শুধু রহম করবেন নিজের নেক বান্দাদের উপরে পরকালে। তো আল্লাহ মানে এলাহ, মাবুদ, যার ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত জায়েজ না। এবারে আল্লাহর বিবরণ যেটা বলা হয়েছে, যাকে সিফাতে সুবতিয়া
বা সেফাতে সালবিয়া বলা হয়, সেফাতে জালালিয়া বা সেফাতে সালবিয়া। এ বিষয়ে আমিও এর আগে আলোচনা করেছি। যদি প্রশ্ন করেন তো অন্য কোনো সময় আরও সেফাতে সুবতিয়া বা সালবিয়া নিয়ে আলোচনা করব। সেফাতে সুবতিয়া যেগুলো আল্লাহর মধ্যে আছে, আর সেফাতে সালবিয়া যেগুলো কোনো প্রকারে কোনোভাবে আল্লাহর মধ্যে হতে পারে না, থাকতে পারে না, আমরা মানি না। যেমন জিসিম, আল্লাহর কোনো জিসিম নেই, আল্লাহ নিরাকার, আল্লাহ কখনো দেখা যাবে না। কোরআন বলছে, আল্লাহ নিজে বলছেন লান তারানি, আমাকে কেউ দেখতে পাবে না, হারগিজ হারগিজ দেখতে পাবে না। তো আল্লাহ যখন নিজে বলছে লান তারানি, তাহলে কেন মানুষ দাবি করছে যে আমি দেখেছি বা আমরা দেখব? আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফাদেরকে যারা মানেনি, আল্লাহ যাদেরকে নিজের খলিফা বানিয়েছেন জমিনের উপরে, নিজের বান্দাদের হেদায়েতের জন্য যাদেরকে নিযুক্ত করেছেন, যখন তাদের কথা মানেনি, মানুষ এই সমস্ত ভুলের মধ্যে পড়েছে বা আল্লাহর সম্পর্কে এমন বিশ্বাস তারা স্থাপন করেছে যেটা বৈধ না। আর রহমান আল্লাযী ইয়ারহাম জামিউ খালকিহি, আল্লাহ নিজের সমস্ত বান্দার উপরে মেহরবান, তাই ওনাকে রহমান বলা হয়েছে। আর রহিম আল্লাযী ইয়ারহামুল মুমিনিন বিশাকলিন খাস, রহিম মানে আল্লাহ শুধু মুমিনিনদের উপরে রহম করবেন। আল মালিক মালিকুল কুল্লি শাই, সমস্ত জিনিসের মালিক তিনি। যা কিছু এই দুনিয়ায় আছে বা পুরো বিশ্বজগতে, বিশ্বজগৎ বলতে আলামিন, আলামিনের সংখ্যা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আল কুদ্দুস মুনাজ্জাহ আন কুল্লি নাকসিন, কুদ্দুস মানে সমস্ত প্রকারের আয়েব বা খুদ থেকে আল্লাহ পাক, পবিত্র। আসসালাম মাসদারুস-সালাম আল আমান, যিনি শান্তি প্রদান করেন, আমন আমান দান করেন, সমস্ত শান্তি সুখ শান্তির মালিক হচ্ছেন আল্লাহ, তাই ওনাকে সালাম বলা হয়। এই সমস্ত নামের বিরোধ করতে বলা হয়েছে একটি বিশেষ সংখ্যায়। জীবনে অনেক শান্তি পাওয়া যাবে, সুখ শান্তি লাভ করবেন। এইভাবে আরও অনেক জিনিসের জিকির রয়েছে যেগুলো অল্পর মধ্যে, খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা করব না, অল্প ব্যাখ্যা করব যদি কোনো এক এপিসোডে সম্ভব হয়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।